2026-এর ইন্ডিয়ান আর্মি অগ্নিবীরের এই মাত্র জাস্ট ফল প্রকাশিত হলো। পুরো ভারতবর্ষে প্রত্যেকটা স্টেট অনুযায়ী কাট অফ কত গেছে বা এক্স্যাক্ট মাঠে কত পার্সেন্ট ছেলে মেয়েকে মেডিকেলের জন্য পাঠানো হবে, এই সমস্ত কিছু ইনফরমেটিভ ভিডিও আপনারা দেখতে পাবেন এই চ্যানেলেই। বাট আজকের টপিক ইন্ডিয়ান আর্মি 2026 অগ্নিবীর যে ফল প্রকাশিত হয়েছে তার মধ্যে বেঙ্গল ফোর্স একাডেমির বাচ্চার কি নেয়, কতজন বাচ্চা করলো পাস, কিভাবে করেছিল তাদের ট্রেনিং, বা আলটিমেট বাচ্চারা পাস করতে পেরেছে তো এই হাই কাট অফের জোরে। বেঙ্গল ফোর্স একাডেমির প্রাক্তন স্টুডেন্ট যে বর্তমানে ভারতীয় যোদ্ধা, ইন্ডিয়ান আর্মি এএমসি কোটার ট্রেনিং কমপ্লিট করা পাপাই ঘোষ একদম স্পটে, যাকে আমরা নিষ্ঠা, সেবা এবং অনুশাসনের প্রতীক বলি, অর্থাৎ ইন্ডিয়ান আর্মি বেঙ্গল ফোর্স একাডেমির প্রাক্তন ছাত্র পাপাই ঘোষ, যে লখনৌ এএমসি সেন্টার থেকে নিজের ট্রেনিং কমপ্লিট করে লাইভ ডেমোতে বেঙ্গল ফোর্স একাডেমির বাচ্চাদের রেজাল্ট চেক করবেন এবং আমার ক্যামেরার অর্থাৎ আমার ইউটিউব ফ্যামিলির জন্য আমি লাইভ সেই সমস্ত বাচ্চাদের এনরোলমেন্ট নাম্বার বসিয়ে চেক করব এক্স্যাক্টলি কটা বাচ্চা পাস করেছে, কটা বাচ্চা ফেল করেছে, বা আলটিমেট পুরো ভিডিও রহস্য। ইন্টারেস্টিং এই ভিডিওটি জানতে হলে শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখতে হবে। আর কথা না বাড়িয়ে শুরু করছি আজকের এই অসাধারণ ভিডিও জোরদার ক্লাপের সাথে। রেডি আপ লোক? যে এক্সাইটমেন্ট তোমাদের মধ্যে বর্তমানে কাজ করছে, যে নার্ভাসনেস তোমাদের মধ্যে কাজ করছে, যে কার নাম এই লিস্টে আসছে, কে হতে চলেছে আপকামিং অগ্নিবীর জওয়ান, দুর্দান্ত ভিডিও মাই ডিয়ার অল অফ ইউ শেষ পর্যন্ত দেখতেই হবে। ফার্স্ট ক্যাডেট সাবধান। जैन साहब। जय हिंद। नाम रेमुवाल, डिस्ट्रिक्ट मुर्शिदाबाद, एआरओ बहरमपुर, रोल नंबर 1029। 1029। जैन साहब। जय हिंद। 1029। क्वालिफाई किया मुझे अमन दिया था क्वालिफाई। रेमुमाल इज क्वालिफाई। ओके बहरमपुर एरो नेक्स्ट कैडेट सावधान। जैन साहब। जय हिंद। नेम अभिद मुर्मू, डिस्ट्रिक्ट पूर्व बर्धमान, एआरओ बहरमपुर, रोल नंबर 1040। 1040 क्वालिफाई। अभिजीत मुर्मू इज क्वालिफाई। ओके नेक्स्ट कैडेट साउथ। जैन साहब। नेम सुदीप मंडल, ओके डिस्ट्रिक्ट मुर्शिदाबाद, ओके एआरओ बहरमपुर, रोल नंबर 36। एक्सीलेंट। फिर से 36। 5936 ডিসকোয়ালিফাই। একবার আর কনফার্ম করব না, যেহেতু ফজি ভাই বলছে ডিসকোয়ালিফাই। আচ্ছা আমি তোমাকে তোমার দ্বারা আমার সোশ্যাল মিডিয়ার পরিবারে একটা মেসেজ দিতে চাই। যদি তোমার নাম এই লিস্টে না এসে থাকে, যদি এই লিস্টে তোমার নাম না আসে, তার মানে এটা নয় যে তুমি ফেল করেছো, শুধু এইটুকু যে এটা ফার্স্ট লিস্ট কিছুক্ষণ আগে বেরিয়েছে। এরকম 3-4টে লিস্ট বেরোবে, যেটা গত বছরের রেকর্ড অনুযায়ী পেপার কাটিং হিসাবে আমি কথাটা বলছি। তো খুব চিন্তিত না হলেও চলবে যে আমার ফেল হয়ে গেছে, তুমি ফেল করোনি, বাস প্রথম লিস্টে তোমার নাম আসেনি। তবু আমি তোমাকে বলতে চাইবো হসলা রাখো, জোশ রাখো, পরবর্তীটার জন্য এগো। এটাতে হয়ে গেলে এটাতেই চলে যাও, ইন কেস যদি না হয় পরেরটার জন্য অ্যাটলিস্ট মাইন্ডসেটকে বানিয়ে রাখো। ঠিক তোমার সামনে যে ফজি ভাই বসে রয়েছে, এই ফজি ভাইকে জিজ্ঞেস করো ইনি যখন ফজি হন তার আগে আমি এনাকে একটা বিফলতার জন্য সম্বর্ধনা দিয়েছিলাম, মনে আছে স্যার? বলবে কোন একাডেমি বিফলতার জন্য সম্মান দেয়? আমার ওর প্রতি এতটাই ভরসা যে আজকে বিফল কিন্তু কালকে ও সফল হবেই। তাই আমি ওকে বিফলতার জন্য, যাতে কোনো ক্ষেত্রের মোটিভটা ভেঙে না যায়, তাই আমি ওকে আগে থেকেই বিফলতার সম্বর্ধনা দিয়েছিলাম। তাই তোমাকেও আমি আগে থেকে প্রত্যেকের সামনে জোরদার ক্লাপ হবে।
এবং তুমি নেক্সট টাইম এর থেকেও বেটার করার চেষ্টা করবে এবং ভগবানের কৃপায় তোমার আশা করা যায় তোমার পড়াশোনা এবং তোমার ফিডব্যাক অনুযায়ী সেকেন্ড লিস্টে তোমার নাম আসবে। থ্যাংক ইউ। জয় হিন্দ। जय हिंद साहब। जय हिंद। ओके, नेक्स्ट अपकमिंग जवान सावधान। जय हिंद श्रीमान। जय हिंद। नेम राजमंडल, डिस्ट्रिक्ट मुर्शिदाबाद, एआरओ बहरमपुर, रोल नंबर 103037। 103037। आपका जीडी या ट्रेड्समैन ब्रदर क्वालिफाइड। राज मंडल इज क्वालिफाइड। রাজ, একবার তোমার কাছ থেকে জানতে চাইবো যে ওভারঅল এক্সপেরিয়েন্স কিরকম? আচ্ছা রাজ, ইমানদারিতে যদি বলি একদম আমার মাথার দিব্যি দিয়ে বলো যে এক্স্যাক্ট কতদিন তোমরা প্রস্তুতি করেছিলে ঠিকঠাক ভাবে অগ্নিবীরের জন্য? 17 দিন থেকে 18 দিন মাত্র প্রস্তুতি করেছে। বলবে এতটা কম সময় কেন? কারণ ইন্ডিয়ান আর্মির এক্সাম ডেট হুট করে রিলিজ হয়েছিল, যার জন্য ভাবনা চিন্তা করতে আর প্ল্যান বানাতে অনেকটা দিন পেরিয়ে যায় এবং মাত্র 17 থেকে 18টা দিন এই যে কটা বাচ্চার নাম এখানে উঠছে এরা প্রস্তুতি করেছিল। ওকে, নেক্সট ক্যাডেট সাবধান। নাম जय हिंद साहब। जय हिंद। नेम मनोजित मुर्मू, डिस्ट्रिक्ट मालदा, एरो सिलीगुड़ी, रोल नंबर 1072। जय हिंद साहब। 10212 एस सीनियर। TDN, can you please repeat the full number? इट्स अप कोल वेस्ट सील एवीटीडी 2026 AV एवी टीडीटी 2026 1072। क्वालिफाइड। पूरे जोश के साथ बोलेगा बंगाल फोर्स का बच्चा, बंगाल फोर्स का बच्चा। সিনিয়র, আমার একটা বন্ধু ছুটিতে আছে। আচ্ছা, ওরটা কি চেক করে দিতে হবে? ইয়েস সিনিয়র। কি নাম ক্যান্ডিডেটের বলো? সুজিত পোদ্দার, কোন ডিস্ট্রিক্ট? মালদা, কোন এয়ারও জানা আছে? শিলিগুড়ি। ওকে, এনরোলমেন্ট নাম্বারটা একটুখানি বলো। এনরোলমেন্ট নাম্বারটা 10 10 30 30 টিডিটি। কোয়ালিফাইড। একবার আমি রিচেক করব, বলো তো আরেকবার। 10 হ্যাঁ 30 30 টিডিটি। TDT। একবার মেলাবে। কোল ওয়েস্ট সিল এভি টিডিটি 2026। শুভজিৎ পোদ্দার ইজ কোয়ালিফাইড। ভারত মাতা কে আরেকটা আছে সিনিয়র। আরেকটা বলতে আরেকটা বন্ধু নাকি একই বন্ধু? একই বন্ধু, আরেকটা ফর্ম ছেড়েছিল। আরেকটা ফর্ম ছেড়েছিল, মানে এটা ছেড়েছিল TDN এ, এরপরে আরেকটা আছে GD তে। ইয়েস স্যার। ওকে, একটুখানি বলো তো এনরোলমেন্ট নাম্বার। 1041 1041 AVGD এবিজিডি। কোয়ালিফাইড। और एक बार क्वालिफाइड। একবার এই অবাস্তব জিনিসটা আমরা দেখব যে মানুষ একটা জায়গাতে সিলেকশন তুলতে গিয়ে দুবার ভেবে নেয়, সেখানে একজন ব্যক্তি এমন কিভাবে প্রস্তুতি করেছে যে একজন ব্যক্তি দুটো চাকরিতে পরপর, একটা ট্রেডসম্যান একটা জিডি, দুটোতে পরীক্ষা দিয়েছে, দুটোতে ফর্ম ছেড়েছে, দুটোতেই কোয়ালিফাই, দুটোর জন্যই মাঠে যাবে, তারপর সেই বাচ্চা সিলেক্ট করবে আমি জিডিতে যাব নাকি ট্রেডসম্যান। মানে ওর এখনই দুটো অপশন লাইফের জন্য তৈরি হয়ে গেল। আশা করা যায় বেঙ্গল ফোর্স একাডেমি ততটা শিক্ষা দিতে পেরেছে, যার জন্য একটা বাচ্চা দুটো ফর্ম ছাড়লে দুটো ফর্মের মধ্যেই, একটাই নয় দুটো ফর্ম, দুটো জায়গাতেই নাম এনরোলমেন্টে আনতে পারে। একবার আরেকবার আমার এই কান শোনার জন্য তার তরসছে যে বেঙ্গল ফোর্স কা বাচ্চা। থ্যাংক ইউ সো মাচ। আর কে আছে উঠবে? সাউদার্ন। জয় হিন্দ। नेम सौरभ दिघा, डिस्ट्रिक्ट पश्चिम मेदिनीपुर, यारो कोलकाता, रोल नंबर 1012 1012
সেকেন্ড ব্রাদার। 10 12 12 টিডিটি yes senior কোয়ালিফাইড। সৌরভ দিগার পশ্চিম মেদিনীপুর থেকে কোয়ালিফাই। ওকে, এবার একটুখানি মাইকটা আমার হাতে দেবে তো, একবার মাইকটা পাস করবে। আমি একটুখানি জাস্ট রিকনফার্মেশন করতে চাইবো যে আপনি একটু মাইকটা ধরবেন, ইফ ইউ ডোন্ট মাইন্ড স্যার, আপনি যদি একটু মাইকটা ধরেন এবং আপনার যে এনরোলমেন্ট নাম্বারটা একটুখানি যদি আমাদেরকে শেয়ার করেন। জাস্ট একবার আমাকে বলবেন কোন এয়ারও স্যার আপনার? ব্যারাকপুর এয়ারও। একবার আপনার এনরোলমেন্ট নাম্বারটা বলুন না একবার, আমি রিচেক করাবো না, আমি একদম ডাইরেক্ট চেক করব, হলে হবে না হলে না, একদম এক দানে দান। 1068 স্যার একটুখানি কনফার্ম করবেন পুরোটা একবার কনফার্ম করবেন স্যার। ঠিক আছে, না পুরোটা কনফার্ম করুন না। কলকাতা KOL পুরোটা বলতে থাকুন। KOL WES BAR ABGD 2026 1068 106853 শুভম দে বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে। আমি অন দা ক্যামেরা বলতে চাইবো যে এই ভাইটি আমার খুব কাছের একটি ভাই এবং এ শুধুমাত্র একটা টেস্ট করার জন্য ক্যাজুয়ালি বয়স থাকার জন্য পরীক্ষা দেয়। আমি জাস্ট একবার কনফার্ম করাতে চাইবো যে আপনারা যাকে ক্যামেরায় বর্তমানে দেখছেন এর নাম শুভম দে, বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে বিলং করে এবং ঠিক ওর সামনে যাকে দেখছেন ইনি পাপাই ঘোষ, যে শুভমের বেডে একসে থাকতো এবং শুভম যে এয়ার ফোর্সের এক্সাম ক্র্যাক করে, SSC জিডির এক্সাম ক্র্যাক করে আর অগ্নিবীর জিডির এক্সামও ক্র্যাক করে একই বছর 2026 সালে। এবং এই ব্যক্তি যে আমাদের সোশ্যাল মিডিয়ার সমস্ত ডিজিটাল প্ল্যাটফর্মে কোথায় কি ভিডিও যায় না যায় সব কিছুটা শুভম একা হ্যান্ডেল করে এবং টেস্ট করার জন্য শুধুমাত্র ক্যাজুয়ালি ঘুরতে ফিরতে হাওয়াই চপ্পল পরে পরীক্ষা দিতে গিয়েছিল এবং শুভম দে বাঁকুড়া ডিস্ট্রিক্টের নাম রসান করে সিলেক্ট হয়ে ফিরেছে। শুভমের জন্য একবার জোরদার হাততালি। ওকে, নেক্সট ক্যাডেট, নেক্সট জয় হিন্দ। একবার ভাইকে মাইকটা দেবে। তুমি কি এখন ছুটি কাটিয়ে ফিরছো? ইয়েস সিনিয়র। কোথায় বাড়ি? পশ্চিম মেদিনীপুর। কোন এয়ারো বাবু? কলকাতা এর সিনিয়র। কলকাতায় আর অগ্নিবীর দিয়েছিলে? ইয়েস সিনিয়র। একটুখানি এনরোলমেন্ট নাম্বারটা যদি বলো তাহলে তোমার বাড়ি থেকে আসার পরে একটা সুন্দর গুড নিউজ পাবে, সিনিয়র। আশা করা যায় যদি ভগবানের কৃপা থাকে। একটু এনরোলমেন্ট নাম্বারটা আমাকে বলবে। 10 10 28 জিডি ইয়েস কোয়ালিফাইড। বাড়িতে সদ্য ছুটি কাটিয়ে পশ্চিম মেদিনীপুরের ফিরেছে প্রবীর জানা, নিজের ইন্ডিয়ান আর্মির AVGD তে ডাইরেক্ট সিলেকশন। জোরদার হাততালি একবার হবে। সিনিয়র আরেকটা এক্সাম দিয়েছিলাম। কি বলছো? সিনিয়র আরেকটা এক্সাম দিয়েছিলাম। আরেকটা এক্সাম দিয়েছিলে? আরেকটা এক্সামের এনরোলমেন্ট নাম্বারটা একটু বলো তো। 10 11 1 ওকে, 11 টিডিটি ইয়েস সিনিয়র। কোয়ালিফাইড। মানে একই ব্যক্তি পরপর দুটো এক্সামে, একটাই নয় দুটো এক্সামে একই সাথে কোয়ালিফাই। প্রবীর জানা, জোরদার হাততালি একবার। জয় সিনিয়র। এইটা কি আশা করা যায় যে যদি সঠিকভাবে পরিশ্রম করা হয় তাহলে সফলতা দূর নয়?
এইটা কি আশা করা যায় যে যদি কঠিন পরিশ্রম করা যায় তাহলে সফলতা দূর নয়? এক সাথ বল, ভারত মাতা কি জয়। বাস্তবে এবার দেখতে দেখতে লিখতে লিখতে হাঁপিয়ে উঠেছি, বাট তাও জিজ্ঞেস করছি, এরপরেও কি আর কেউ বাকি আছে? সিনিয়র একবার আমার ভাইটা চেক করে দেবেন প্লিজ। আপনার ভাইয়েরটা, আপনার ভাইয়ের Senior. অ্যাডমিট কার্ডের নাম্বার বলুন। এ সিনিয়র 1028 1028 এ সিনিয়র। টিডিটি আছে? এ সিনিয়র। বলরাম সামন্ত আপনার senior. ভাই, এ সিনিয়র। পশ্চিম মেদিনীপুরের কেশপুর থেকে, রাইট? এ সিনিয়র। দুজনা একসাথে ভর্তি হয়েছিল, দুজনা একসাথেই হোস্টেলে এসেছিল, দুজনে একসাথেই হোস্টেল দেখে গিয়েছিল, দুজনে একসাথেই থাকে, আর আজকে একই ঘরের দুই ভাই। প্রবীর জানা দুটোতে সিলেকশন, আর বলরাম সামন্ত যাকে আমরা ভালোবেসে জামাই বলে ডাকি, সেই বলরাম সামন্ত এক চান্সে কোয়ালিফাই। বলরাম সামন্তর জন্য একবার জোরদার হাততালি। বেঙ্গল ফোর্স একাডেমিতে দেখানো এই পরপর সিলেকশন প্রত্যেকটা লাইভ, এবং আমার উক্ত প্রাক্তন স্টুডেন্ট ফজি ভাইয়ের দলতে আমরা প্রত্যেকে যে রেজাল্ট গুলো দেখতে পাচ্ছি, ভালো লাগছে সবার? ওকে, এরপরে আরো যারা যারা ছুটিতে আছে তাদের মধ্যে আমি অনুরোধ জানাবো আমাদের পিটি উস্তাদ সহদেব দাকে। সহদেব দা, যারটা দেখিয়ে বলছিলেন একবার তার নাম বলুন তো, কি নাম আছে? রানা সিকদার। রানা সিকদার একটা একবার চেক করবেন স্যার, কত আছে? 101111 দেখুন তো টিডিটি লেখা আছে। রানা সিকদার, আবার একজন ব্যক্তি কোয়ালিফাই। জোরদার হাততালি হবে একবার। আচ্ছা, রানা ছুটি কাটিয়ে কখন আসবে ম্যাম? 9টা নাগাদ। ওকে, যদি রানার গার্জিয়ান এটা দেখে থাকেন তাহলে আপনারা বুঝতে পারবেন একটা কথা বলবো। আজ থেকে ঠিক 2 মাস কি 2.5 মাস আগে রানা সিকদার আমার কাছে আসে, এবং H1 মানে তোমাদের আগের যে বয়েজ হোস্টেল ছিল সেইখানে বলে যে সিনিয়র আমি কোনো কারণবশত চলে যাচ্ছি। আমি রানা সিকদারকে প্রশ্ন করেছিলাম, পারবি চলে যেতে মায়া ত্যাগ করে? রানা সিকদার আমাকে জড়িয়ে ধরেছিল আর পাগলের মতো হাউ মাউ করে কাঁদছিল, সিনিয়র এইটা ভেবেই তো এতদিন যেতে পারছি না, একাডেমির প্রতি এমন মায়া। স্নেহাদি সামনে ছিল, তো স্নেহাদি বলে যে কি হয়েছে সিনিয়র? তখন আমি বললাম একটু ব্যক্তিগত প্রবলেম, ওটার জন্য। মনে আছে সেই সন্ধ্যের কথা, যখন রানা সিকদার হাল ছাড়বে বলে আমাকে জড়িয়ে ধরে কাঁদছিল, সিনিয়র এগুলো ছেড়ে আমি যাবো কি করে বাড়িতে, কেন? আর্থিক প্রবলেমের জন্য। তখন রানা সিকদারকে হসলা দেখানো হয় যে টাকার জন্য বেঙ্গল ফোর্স একাডেমি অ্যাটলিস্ট নয়। সেই জায়গার উপর ভিত্তি করে আজকে সেই বাচ্চাটা যে সিলেকশন দিয়েছে, তার মা বাবা আত্মীয় স্বজন প্রত্যেকে অনেকটা গর্বিত অনুভব করছে। এবং এছাড়াও আমাদের একাডেমির 2-3 জন ভাই আরো আছে যারা আজকে কোনো কারণবশত নেই, তাদেরও এনরোলমেন্ট নাম্বার আমরা চেক করি, এবং বেঙ্গল ফোর্স একাডেমি প্রথমেই বললাম যে দায়িত্বে রাখে সেই বাচ্চাটার অ্যাডমিট নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, এবং একাডেমি নিজে চেক করে আরো 2 জন ক্যান্ডিডেটের নাম পায়। তাদের মধ্যে একজন বিষ্ণু ডোম যে বীরভূম জেলা এবং যার এআরও বহরমপুর, আর একজন শেখ সাবির মালদা জেলা, শিলিগুড়ি এআরও। 2 জন ক্যান্ডিডেট আজকে ছুটিতে রয়েছে, এরা দুজনেও পাস, এবং এরা নিজেরাও জানে, তার জন্য এরা আমাকে ফোন করে এবং ফোন করে বলে যে সিনিয়র আমরা দুজনা কোয়ালিফাই, যেখানে একাডেমি তাদের এনরোলমেন্ট নাম্বার আগেই চেক করে রাখে। ভিডিও যেন আর খুব একটা বড় না হয়ে যায়, তার জন্য আমরা এখানেই থামাচ্ছি। বেঙ্গল ফোর্স একাডেমির সেই সমস্ত আপকামিং ভারতীয় যোদ্ধাকে, বর্তমান ভারতীয় যোদ্ধা বেঙ্গল ফোর্স একাডেমির প্রাক্তন স্টুডেন্ট পাপাই ঘোষ, এমসি কোটা থেকে কোয়ালিফাই হওয়া পাপাই ঘোষ প্রত্যেককে সম্মানের সাথে সম্বর্ধিত করছে। প্রথম অভিজিৎ মুর্মু, সবাই একটু জোরদার ক্লাপিং করবেন। প্রথম নাম অভিজিৎ মুর্মু। দ্বিতীয় রাজ মন্ডল, তৃতীয় রেমু মান, জোরদার ক্লাপিং হবে। চতুর্থ সুমন দে, পঞ্চম সৌরভ দিগর, তারপর কবিরের শুভজিতের হয়ে নিচ্ছে দুবাই ঘোষ, শেখ সাবিরের হয়ে নিচ্ছে
নুরুল মুস্তাহ মোল্লা নুরুল। কবির জানা, কবির জানা। বলরাম সামন্ত, বলরাম সামন্ত। বিষ্ণু ডোম, বিষ্ণু ডোম, বিষ্ণু রয়ে, বিষ্ণু রয়ে ট্রফি দিচ্ছে রাজিবুল। রানা সিকদার, রানা সিকদার। শুভজিৎ দেবদারের আরেকবার পাচ্ছে বুবাই ঘোষ। কবির জানা, মনোজিৎ মুর্মু। ভারত তাকে। ওকে মাই ডিয়ার অল অফ ইউ, বেঙ্গল ফোর্স একাডেমির সেই উজ্জ্বল নক্ষত্র, সেই জ্বলতা হুয়া তারা যারা সামনে দাঁড়িয়ে রয়েছে, আপকামিং জওয়ান, কেউ নিজের বন্ধুর জন্য ট্রফি নিচ্ছে এবং কেউ নিজের জন্য ট্রফি নিচ্ছে এবং আগামী 15ই আগস্ট তোমাদের প্রত্যেককে সম্বর্ধনার সাথে সম্বর্ধিত করা হবে। মাই ডিয়ার অল অফ ইউ, প্রত্যেকে একসাথে বলবে ভালো লাগলো প্রত্যেকের এই সম্বর্ধনা সমারোহ। এরপর থেকে সবাই ঠিকঠাক ভাবে ক্লাস করবে, ঠিকঠাক ভাবে প্র্যাকটিস যাবে, প্রত্যেকটা অনুশাসন মেনে চলবে এবং আমার সাথে সাথে বলবে বেঙ্গল ফোর্স কা বাচ্চা, ভারত মাতা কি।